সকাল সকাল যদি এরকম খেজুরের খাঁটি কাঁচা রস পাওয়া যায় 1 গ্লাস, তাহলে কেমন হবে বলেন তো? তাও আবার অনেক বছর পরে এরকম খাঁটি রস আমার চোখের সামনে। আমার নিজের অনুভূতিটা প্রকাশ করার মতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। শীত তো প্রায় চলেই যাচ্ছে, তার মধ্যে কোনো পিঠা খাওয়া হয়, তাই সোজা চলে গেলাম গ্রামে আমার মায়ের বাড়িতে। আগে থেকেই ফোন করে জানিয়ে রাখি, যেখান থেকে পারো আমার জন্য কাঁচা রস নিয়ে আসো। তাই সকাল সকাল মা আমার জন্য রস নিয়ে আসছে। কিন্তু গাইস, রসের অবস্থাটা তো আপনারা দেখতেই পাইছেন ভিডিওতে। ওইভাবে খাওয়াই যায়নি কাঁচা রস, কারণ হচ্ছে রসটা ঢাকা ছিল না, অনেকগুলো পোকা ছিল। তাছাড়া বর্তমানে কাঁচা রস না খাওয়াই ভালো, তাই রসটাকে ভালোভাবে ছেঁকে তারপরে আমরা জাল করে নিয়েছি, তারপরে অবশ্য খেয়েছি। এবার আসলো রসের পিঠা খাওয়ার পালা। কি পিঠা খাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় আসলো সেই পিঠা খাবো রস দিয়ে। এই যে আমার মা বসে পড়লো পিঠা বানাতে। পিঠা বানানোর ওইভাবে কোনো গুণই আমার ভিতরে নাই, তবে আমার মা অনেক রকমের পিঠা বানাতে পারে। এই পিঠাটা কেমনে করে হাত দিয়ে তারপরে বানাচ্ছে, আমি অনেক চেষ্টা করেও তারপরে এইভাবে বানাতে পারি না। চালের গুঁড়ি প্রথমে গরম পানির ভিতরে সেদ্ধ করে নেয়, তারপরে সিদ্ধ করা আঠা দিয়ে লম্বা লম্বা করে সাপের মতো লতা দিতে থাকে। লতাটাকে হাত দিয়ে কেমন করে চেপে চেপে এই পিঠাটা তৈরি করে আপনারা ভিডিওতে অলরেডি দেখে নিয়েছেন। তারপরে পিঠা বানানোর জন্য রস আবার জাল করে নিচ্ছে, রসটা কমিয়ে তারপরে মিষ্টি বানিয়ে নিচ্ছে। যত জাল করতেছে ততই রসের পরিমাণ কমতেছে আর সুন্দর একটা ঘেরান আসতেছে। তারপরে এখানে দুধ দিয়ে দেওয়া হয়েছে, কি যে সুন্দর আর মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ, মন চাচ্ছে সবটুকু এখনই খেয়ে ফেলি। এখন আমার মা একটা পর্যায়ে এখানে পিঠাগুলা রসের ভিতরে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবে, সিদ্ধ হবে পিঠাগুলা আসলে রসের ভিতরে, এজন্য এটা হতে খুব একটা বেশি টাইম লাগে না। গাইস, গরম গরম পিঠা খাওয়ার ভিডিও আমি নিতে পারি নাই, কারণ পিঠাটা এত মজা হয়েছে যে ভিডিও করার কথা ভুলিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যখন আমি বরিশালে বাসায় একটুখানি পিঠা নিয়ে আসি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। আর হ্যাঁ, এই বছর কে কে রসের পিঠা এবং রস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।